সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ফুয়েলের সিগন্যাল ঠিক মতো দেখাচ্ছে না, অনেক সময় বেশি দেখাচ্ছে, আবার অনেক সময় কম দেখাচ্ছে, আবার অনেক সময় দেখাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা নতুন ফুয়েলের বয়া লাগানোর আগে কোন কাজটি করবেন, তো চলুন দেখে আসি আজকের ভিডিও। তো আমি এই বাইকের ইঞ্জিন সুইচ চালু করলাম। এখন আমরা মিটারের মধ্যে ফুয়েলের সিগন্যালটি আপনারা দেখতে পাচ্ছেন। ফুয়েল ট্যাঙ্কে কিন্তু তেল আছে, কিন্তু ফুয়েলের সিগন্যাল দেখাচ্ছে না। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি হচ্ছে বাইকের সিট, ফুয়েল ট্যাঙ্ক আমরা খুলে নিব এবং বাইক থেকে ফুয়েলের বয়াটি খুলে নিব। তারপর আমরা যে কাজটি করার দরকার সেই কাজটি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে বাইকের ফুয়েল ট্যাঙ্ক বাইক থেকে খুলে নিচ্ছি। ফুয়েল ট্যাঙ্ক আমরা বাইক থেকে খুলে নিলাম। এখন ফুয়েল ট্যাঙ্কের সাথে একটি ফুয়েলের বয়া লাগানো থাকে, তো আমরা ফুয়েলের বয়াটি ফুয়েল ট্যাঙ্ক থেকে খুলে নিচ্ছি। বয়াটি ফুয়েল ট্যাঙ্ক থেকে বের করে নিচ্ছি। তো বের করে নিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন ফুয়েলের বয়া, তো এখানে একটা সার্কিট লাগানো আছে। আমরা এই সার্কিট থেকে এই বয়াটি আলাদা করে ফেলবো। এই বয়ার সাথে একটি উপরে লক লাগানো আছে, তো লকটি আমরা আস্তে আস্তে খুলে নিচ্ছি। লকটি খুলে নিলাম। লকটি খোলার পর আমরা এখন কি করব, এই সার্কিট থেকে বয়াটি আলাদা করে ফেললাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বয়ার সাথে এখানে স্টিলের ক্লিপ লাগানো আছে। আমরা এখন কি করব, এই ক্লিপগুলি একটু হাই করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্লিপগুলি আমরা একটু হাই করে দিচ্ছি। সিরিজ কাগজ দিয়ে আমরা সার্কিটটি একটু হালকা করে ঘষে দিচ্ছি, যাতে কোনো উঠাল থাকলে এটা সমান হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, এখানে যে সার্কিটটি আছে, যদি এই সার্কিটটি যদি নষ্ট হয়ে যায়, ফুয়েলের এই বয়াটি সার্কিট সহ পরিবর্তন করতে হবে। তখন কিন্তু আপনি আর ঘষা মাজা করলে কাজ হবে না। যদি সার্কিট ভালো থাকে সেক্ষেত্রে ঘষা মাজা করলে ফুয়েলের বয়াটি আবার পুনরায় জীবিত হবে। ফুয়েলের বয়াটি সার্কিটের সাথে আবার ফিটিং করে নিচ্ছি। ফিটিং করার পর আমাদের কি করতে হবে, এই যে আমরা একটা লক খুলছিলাম, লকের নিচে একটি ওয়াশার থাকবে, এই ওয়াশারটি আমরা বসাচ্ছি। ওয়াশারটি বসানোর পর এই লকটি লাগিয়ে নিচ্ছি। এখন ফুয়েল ট্যাঙ্কের সাথে এখন ফুয়েলের বয়াটি আমরা আবার লাগিয়ে নিচ্ছি। ফুয়েলের বয়া কাজ করার পর ফুয়েল ট্যাঙ্ক এখন আমরা বাইকের মধ্যে ফিটিং করলাম। এখন ইঞ্জিন সুইচ চালু করে দেখব ফুয়েলের সিগন্যাল ঠিক মতো কাজ করতেছে কিনা। তো ফুয়েল ট্যাঙ্কের মধ্যে বাইকের মালিক বলতেছে 2 লিটারের মতো তেল আছে। তো ইঞ্জিন সুইচ চালু করলাম। প্রথমে মিটার বোর্ডের মধ্যে ফুয়েলের কোনো সিগন্যাল আমরা দেখতে পাই নাই। তো ফুয়েল ট্যাঙ্কের ভিতর 2 লিটার থেকে একটু হালকা পাতলা বেশি এরকম ফুয়েল ট্যাঙ্কের ভিতর আছে। আমরা ফুয়েলের বয়া কাজ করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুটি সিগন্যাল দেখাচ্ছে। তো ফুয়েলের বয়ার কাজটি করার পর ফুয়েলের সিগন্যাল যখন দেখাচ্ছে, এই বাইকের ফুয়েলের বয়াও এখন ঠিক আছে।
আপনার বাইকটিতে নতুন বয়া লাগানোর আগে আমার মতো করে একবার কাজ করে দেখুন, হলে হলো, না হলে নতুন একটি বয়া লাগিয়ে নেবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটির সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।